নমস্কার, সবাই কেমন আছেন? আমি কষ্টের মধ্যেও ভালো আছি। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন। যারা পরিচিত তারাও তো করেছেন, যারা পরিচিত নন তারাও করেছেন। যে যারা পরিচিত তারা করেছেন যে, "দাদা কী ব্যাপার, আপনি এখন এই কাজ করছেন কেন? বা করছো কেন?" আর যারা অপরিচিত তারা তো জিজ্ঞাসা করেছেন যে, "দাদা আপনি কী করেন?" তো সবাইকে একটাই কথা বলি, আমি গত ৬-৭ বছর ধরে প্রচণ্ড অসুস্থ। আমি ৪ বছর পুরো বিছানায় পড়েছিলাম। উঠতে বসতে ঠিকঠাকভাবে হাঁটতেও পারতাম না। ধরে, ধরে নিয়ে যেতে হতো। তো গত ২ বছর আমি একটু সুস্থ বোধ করছি। আমি বাংলা সিনেমার শুটিংয়ের কাজ করতাম। আর্ট ডিপার্টমেন্ট, মডেলার। যারা পরিচিত তারা তো নিশ্চয়ই জানেন, বিশেষ করে সুন্দরবনের মানুষ। আমতলী, মোল্লাখালী, কুমিরমারি, সাতজিলিয়া, রোমাপুর, সাহেবখালী, সন্দেশখালী, রাধানগর, এইসব দ্বীপের মানুষ বিশেষ করে অনেকেই আমার সঙ্গে কাজে আসতেন। অনেক, অনেক মানুষ কাজে আসতেন। নিয়ে আসতাম তাদেরকে। তো দুঃখের বিষয়, আমি ৬-৭ বছর একেবারে খুব অসুস্থ, নিউরোসার্জারি পেশেন্ট। ৩ বার এমআরআইও করেছিলাম। করার পরে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো আমি সেইজন্য ফিল্ম লাইনে আর সেই জায়গাটা আমার নেই, মানে করতে পারছি না বলে আমি নিজে থেকেই যাই না। কারণ ফিল্ম লাইনটা আপনারা সবাই জানেন। আমি বিগত কয়েক বছর ধরে, আমি সাথেই আমার ১ম বই। কয়েক বছরে আমি নিজের দায়িত্বে হেড হিসাবে কাজ করে ১০০-র উপরে বাংলা সিনেমার কাজ আমি করেছি। ৩০টার উপরে আমি হিন্দি সিনেমার কাজ করেছি। অ্যাডের তো কোনো ঠিক নেই। যে সবাই বুঝতে পারছে। একটা ভালো কাজ রেখে আমাকে বাধ্যতামূলক রিকশার চাবি হাতে ধরতে হয়েছে। কারণ আমার ডান সাইড অর্থাৎ ডান পাটা আমার অক্ষম হয়ে গেছে। বেশি জোরে আমি প্রেশার দিতে পারি না, বেশিক্ষণ হাঁটতেও পারি না। তো এই রিকশার লাইনটা করে বাম পায়ে ব্রেক করে নিয়েছি, বাম হাতে ব্রেক আছে। এই জন্য একটু সুবিধা আছে। আর তার থেকে বড় কথা, আমার যা স্থাবর যা ছিল এই ৬-৭ বছরে আমার সমস্ত সব ডাক্তার দেখাতে, দেখাতে আমি শেষ হয়ে গেছি। আমার আর কিছু নেই আপাতত। শেষ ভরসা এখন আপনারাই। আমার বলতেও লজ্জা নেই, কোনো কর্ম ছোট নয়। তো ভাগ্যর পরিহাস, ছিলাম কি হলাম কি, আরও কপালে আছে কি? কার কপালে কি আছে কেউ বলতে পারে না। কারো জন্যে গাছতলা, কারো জন্যে পাঁচতলা। তো আমি এখন আপাতত দারিদ্র সীমার নিচে এসে আমার পড়তে হয়েছে। ভাগ্যের পরিহাস, কেউ তো কিছু করতে পারবে না। এটাই হচ্ছে মূল বক্তব্য, যে আমি কর্মজীবনে আর ফিরতে পারছি না। আমি ২০২২-এ একটা লাস্ট কাজ করেছিলাম। কয়েক বছর তো কাজবাজ করতে পারিনি। ২০২২-এ আবার একটা দায়িত্ব নিয়ে ভেবেছিলাম কিছুটা সুস্থ হয়েছি, আমি এবার আবার লাইনে যাবো, ফিরবো। তো ২০২২-এ ৫টা দুর্গাপুজোর প্যান্ডেল দেখাশোনা করি, যার কাছে আগে করতাম। তার মধ্যে অন্যতম হচ্ছে ৫টার মধ্যে আপনার দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের পাশে গোলমাঠ, গোলমাঠের পাশেই আবার আপনার পুকুরের মাঝখানে প্যান্ডেলটা হয়, পাহাড় করেছিলাম। ওটা হচ্ছে পদ্মপুকুর। আর এদিকে হরিদেবপুরে আছে দুটো, সেটা হচ্ছে হরিদেবপুর অজয় সংহতি, পাশে ৪১ পল্লী ক্লাব। এটা আমি দায়িত্বে ছিলাম, এগুলো তুলেছি। তোলার পরে ১.৫ মাস কাজ করার পরে, ১.৫ মাসের একটু বেশি, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। বাড়িতে গিয়ে টাইফয়েড জ্বর হয়, টাইফয়েডের সঙ্গে আবার ম্যালেরিয়াও হয়। দুটো জ্বর একসঙ্গে হয়ে যাওয়ার পরে আমি আরও অসুস্থ হয়ে পড়ি। ১.৫ মাস আমি অসুস্থ হয়েছিলাম। ভুল ট্রিটমেন্ট হচ্ছিল, সুন্দরবনে আমি গিয়েছিলাম। তো ভুল ট্রিটমেন্ট হওয়ার পরে আমার মানে ২ বার সেনচিলাইজ হয়ে গেছিলাম, ব্রেনের চাপ দিচ্ছিল প্রচুর। ওই কারণে আমি আর লাইনে কাজ আর করতে পারছি না, আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। তো বাধ্যতামূলক এই রিক্সার চাবিকাঠি না ধরলেও উপায় নেই, কারণ সংসার তো চালাতেই হবে। এদিকে আমার যা ছিল আগেও বলেছি, আমার সব শেষ হয়ে গেছে। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন, আমরা স্বামী স্ত্রী এবং আমাদের দুটো বাচ্চা রয়েছে। ৬ জনের ভরণ পোষণ সম্পূর্ণ আমাকেই দেখতে হয়। আর আমি পড়ে গেলে এখন কি হবে একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। তো যাই হোক, আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনারা পাশে থাকবেন।
একমাত্রই এখন ভরসা আপনাদের উপরে। কর্মক্ষমতা আমার হারিয়ে গেছে। আমি কোনো শিল্পী নই বা বড় কেউ নেই। একদম ক্ষুদ্রতম, আপনাদের থেকে অনেক, অনেক ক্ষুদ্রতম একজন মানুষ। এখন আপনারাই যদি আমাকে সাহায্য করেন তাহলে হয়তো আমার সংসারটা একটু ভালোভাবে চলবে। আর আপনারা যদি মুখ ফিরিয়ে নেন, বন্ধুত্বের হাত না ফিরিয়ে দেন, যদি হাত ঘুরিয়ে নেন তাহলে আমার হয়তো সারা জীবন এই গাছতলাতেই বসবাস করতে হবে। বাকিটা ভগবানের ইচ্ছা, আপনাদের ইচ্ছা, আপনাদের হাত আর আমার কপাল। বিশেষ কিছু বলবো না, আজ ভিডিওটা এটুকুই। আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর আমি কি করতাম বা কি করছি এই পর্যন্ত আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। বয়স্করা যারা আছেন তারা আমার প্রণাম নেবেন। আমার সমবয়সী যারা আছেন তারা আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। ছোটদের কাছে আমার আন্তরিক ভালোবাসা। এটা জানিয়ে আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।